ইসলাম মানেই বড় ছোট নাই, ইসলাম মানেই ধনী গরিব নাই, ইসলাম মানেই জমিদার আর ভাড়াটিয়াগিরি নাই, ইসলাম মানেই মালিক পক্ষ আর কর্তৃপক্ষ কোনো পক্ষ নাই। ইসলাম ওই ব্যক্তিকেই শ্রেষ্ঠ মনে করে যার মধ্যে আল্লাহর ভয় সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ জোরে বলো। সে কি চৌধুরী পরিবারের ছেলে নাকি সে খান, সে কি মালিক না ড্রাইভার, সে ক্যামেরাম্যান না বক্তা, সে মুহাদ্দিস না মুফতি, সে জমিদার না ভাড়াটিয়া, এটা ইসলাম দেখেনি। ইসলাম বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয়ই তোমাদেরকে বানানো হয়েছে এক বাবা আর এক মা থেকে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, এবং তোমাদেরকে গোত্র গোত্র করে দেওয়া হয়েছে, তোমাদেরকে এলাকা এলাকা করে দেওয়া হয়েছে, তোমাদেরকে দেশ দেশ ভাগ করে দেওয়া হয়েছে। লিতারাফু, যেন তোমরা একে অপরের সাথে সাক্ষাৎ করো, যেন তোমরা একে অপরের কাছাকাছি আসো। একসাথে থাকলে তো কাছে আসার স্বাদ পাওয়া যাবে না, ঠিক কিনা? কথা জোরে বলেন। দূরে আছি বলে, আমি চট্টগ্রাম বিবিরহাট আছি বলেই বদদিঘির পারে আসলে আপনারা আমাকে ভালোবেসে বলেন যে হুজুর এক কাপ চা খান। প্রতিদিন দেখলে তো আর বলতেন না, এটা নিয়ম বলছি জাস্ট। আপনারা এমন না যে বলতেন, প্রতিদিন বলতেন, ঠিক আছে, জাস্ট এটা ন্যাচারাল নিয়ম হচ্ছে প্রতিদিন দেখলে আপনি হয়তো আমাকে সেই মোহাব্বত করতেন না, হঠাৎ দেখলে যেটা করেন, ঠিক কিনা জোরে বলেন। তো আল্লাহ কাউকে কাউকে আমেরিকায় রেখেছে, কাউকে ইউরোপ, কাউকে বাংলাদেশ, কাউকে পাকিস্তান, কাউকে দুবাই, কাউকে ওমান, কাউকে কাতার। যেখানে মুসলিম কমিউনিটি আছে, মনে রাখতে হবে বিশ্বের সমস্ত মানুষের বাবা আদম, মা হাওয়া। একটু জোরে বলতে হবে ভাই সুবহানাল্লাহ। কোন বৈষম্যের সুযোগ ইসলামে নাই। এখন কাউকে ওই দেশে, কাউকে এই দেশে, কাউকে ওই গ্রামে, কাউকে এই গ্রামে, কাউকে ওই শহরে, কাউকে এই শহরে। কেন? লিতারাফু, যেন তারা আপন জায়গায় বসে না থাকে, তারা যেন এগিয়ে আসে, একে অপরের সাথে পরিচিত হয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি খেয়াল করেন ইসলামের পরিচিতির সৌন্দর্য কত সুন্দর। একজন মুসলিম যখন একজন মুসলিমের সাথে ফার্স্ট ইন্ট্রোডিউস, প্রথম পরিচয় হবে, কি বলবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ধরেন অ্যাজ এ মুসলিম আমি ধরেন একটা জায়গায় গেছি, ওখানে 10 খুনের আসামির সাথে আমার পরিচয় হচ্ছে। ধরেন এমন এক ব্যক্তির সামনে আমি পড়েছি যিনি 10টা মার্ডার করেছে রিসেন্টলি, কথার কথা। উনি যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, এমন এক ব্যক্তি, ভয়ঙ্কর মনে করেন। কিন্তু আমি যদি উনাকে দেখার সাথে সাথে বলি যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি বিশ্বাস করি যে উনি যত হিংস্র হোক, সাথে সাথে ওনার মনটা নরম হয়ে যাবে, ঠিক কিনা? কথা জোরে বলেন না। এই সালামের মধ্যে এত একটা স্পেশাল স্পিরিচুয়াল পাওয়ার আছে। ধরেন আপনার একজন ড্রাইভার, সে অনেক দোষ করেছে, বা আপনার ঘরের একজন কেয়ারটেকার, বা আপনার অফিসের একজন আপনার অধীনস্থ কর্মচারী, সে অনেক অপরাধ করেছে। কিন্তু আপনাকে দেখার সাথে সাথে যখন সে মুস্কি হেসে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন আপনি যেই রাগ নিয়ে, যে ভাবসাব নিয়ে তাকে শায়েস্তা করার বা তাকে দুই কথা শোনানোর মুড নিয়ে এসেছেন, সব মুহূর্তের মধ্যে বিলীন হয়ে গেছে, ঠিক কিনা? কথা জোরে বলেন। সালামে এত পাওয়ার। তো এই সালামটা কেন? যাতে মুসলমান মুসলমানের সাথে পরিচিত হতে পারে, চিনুক বা না চিনুক, দেখুক বা না দেখুক। কোনো দিন দেখি নাই, কোনো দিন শুনি নাই তার নাম, কিন্তু সে মুসলিম জেনেছি, সালাম দিয়েছি, পরিচিত হয়ে গেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। লিতারাফু। এরপর আল্লাহ অনেক দামি কথা বলেছেন কোরআনে, যার মাধ্যমে আমাদের মধ্যে আর লেভেল, উঁচু নিচু, বড় ছোট, কালো সাদা সব ডিলেট। আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আপনারা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
ভাই সুবহানাল্লাহ, এটা কি আমার প্রশংসা? এটা কার প্রশংসা? আল্লাহ। আমারটা না হয় না করলেন, আল্লাহটা একটু বড় করে করেন, জোরে বলেন এই তো সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ, আপনারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী ব্যক্তি ইনদাল্লাহ, আল্লাহর কাছে। এখানে আপনার কাছে কি পিএইচডি আছে? না আপনার কাছে ট্রিপল মাস্টার্স আছে? না আপনার কাছে এমফিল ডিগ্রি আছে? না আপনার কাছে বড় মন্ত্রীগিরি আছে? না এমপিগিরি আছে? না